প্রথমে জানাবো ভারত স্বাধীনতার পক্ষে বিপক্ষে মানুষকে ভাগ করেছে। এরপর জানাবো ভারতীয় মিডিয়ার তথ্য বিভ্রান্তিকর অতিরঞ্জিত, প্রেস উইন ফ্যাক্ট চেক। জানাবো দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি পুলিশ, বলেছেন আইজিপি। জানাবো বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সর্বশেষ জানাবো আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, বলেছেন নবিউল্লাহ নবী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদের গোলাম বানানো সহজ হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, ভারত দেশকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। স্বাধীনতার পক্ষে শক্তি, বিপক্ষী শক্তি, মেজরিটি মাইনরিটি শক্তি, এভাবেই কতভাবে যে তারা মানুষকে ভাগ করেছে। তারা মনে করেছিল তারাই দেশের মালিক আর আমরা ভাটিয়ারা। কিন্তু দেশের মালিকেরা দেশে রয়ে গেছে, কিন্তু ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। শনিবার ২১ ডিসেম্বর জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুপুর 12:30টার দিকে তিনি এসব কথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই আমাদেরও শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কি পাকানো হয় আমরা জিজ্ঞাসা করতে চাই না। আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেন, কিন্তু নিজের চেহারা একবার আয়নাতে ভালোভাবে দেখুন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই হত্যাকাণ্ড শুরু করেছিল। তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে তা শুরু করেছিল। ২০০৮ সালের ২৯-৩০ ডিসেম্বর সালে পৌঁছানোর দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসেই তারা খুনের রাজনীতি শুরু করে। প্রথমেই তারা পিলখানায় হত্যাযজ্ঞ চালায়। দেশপ্রেমিক ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে, বিডিআরকে ধ্বংস করে, ১৭,৫০০ সদস্যকে চাকরিচ্যুত করেছে, ৮,৫০০ সদস্যকে জেলে পড়েছে। জেলের ভেতরে এ পর্যন্ত ৩৫০ মারা গেছেন। শফিকুর রহমান ওবায়দুল কাদের প্রসঙ্গে বলেন, ওবায়দুল কাদের মুখে ভেংচি কেটে কেটে বলতেন, আওয়ামী লীগ ক্ষমতা হারালে বিএনপি জামায়াত দেশে ২ দিনের মধ্যে ৫ লাখ মানুষকে খুন করবে। ৫ তারিখের পর ২ দিনে কি বাংলাদেশে ৫ লাখ মানুষকে খুন করা হয়েছে? দেশে মানুষ খুন হয়নি, কারণ তাদেরকে যারা দোষারোপ করত তারা ভালো মানুষ। তাদের কোনো মাসির বাড়ি নেই, দাদির বাড়িও নেই, তাদের কোনো স্বামীর বাড়িও নেই। এই দেশই আমাদের দেশ। আওয়ামী লীগের জুলুম নির্যাতন সম্পর্কে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ কাউকেই ছাড় দেয়নি। তারা জামায়াতের পর বিএনপিকে ধরেছে, তারপর হেফাজত এবং দেশের আলেম উলামাকে অপদস্থ করেছে, সাংবাদিকদের খুন করেছে, গুম করেছে। কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা বক্তব্য দেন। হিন্দুদের ওপর সহিংসতা বিষয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট চেক। শনিবার ২১ ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে আজ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২,২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তকর এবং অতিরঞ্জিত। স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ঘটনার সংখ্যা ১৩৮টি, যাতে ৩৬৮ বাড়িঘরে হামলার হয়েছে এবং ৮২ জন আহত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে অন্তত ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার বেশিরভাগই ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই রয়েছে রাজনৈতিক কারণে। এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট চেকের বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত ১৫ বছরে এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। শনিবার ২১ ডিসেম্বর দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে।
5 আগস্ট সারা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে প্রায় 6,000 অস্ত্র লুট হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, এখন পর্যন্ত 1,500 অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন, তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন আইজিপি। মতবিনিময় সভায় পুলিশ প্রধান আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতদের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়। নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশ প্রধান বাহারুল আলম। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার রেজাউল করিম। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে অংশ নেন। বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম এবং আটকদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটির রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে। কমিশন জানায়, আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনও বন্দী অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে। বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের ওই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। ঘটনা দুটির একটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখর রঞ্জন বালির ঘটনা এবং অপরটি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কলম্বতিতে টিএফআই অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্ক ফোর্স ফর ইন্টারগোশন এর ইঙ্গিত বহন করে। তারা জানায়, ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভিতরে ছিল।